এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বর্ষণে ময়মনসিংহ এবং শেরপুরে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একদিন পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকা থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেই সব এলাকার মানুষের ভোগান্তি কেমন দেখছেন, আর এই যে বাঁধ ভেঙে গিয়েছে সেক্ষেত্রে বাঁধ মেরামতের কোনো ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন? রোশন, শেরপুরে যদি কথা একটু জানাই, শেরপুরে প্রতি বছর এই যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং যে টানা ভারী বর্ষণের ফলে কিন্তু শেরপুরে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার মানুষজন সবচেয়ে বেশি ভোগান্তি তাদেরকে পোহাতে হয়। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একদম চেল্লাখালী নদীর পাড়ে, এবং গতকালকে বিকেল থেকে কিন্তু এখানে একটি পাড় ভেঙে এখানে বেশ কয়েক হেক্টর জমির ধান আমরা দেখেছি নষ্ট হয়েছে। তবে আমরা স্থানীয়দের সাথে সকালে কথা বলি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েক বছর থেকে কিন্তু এই নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের যে গুল্লার পাড় রয়েছে সেখানে গুলার পার এইখানে যে নদীর চেলাকা নদীর যে ব্রিজ বাঁধটি, সেই বাঁধটি কিন্তু প্রতি বছরই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন এই বাঁধ নির্মাণে কোনো প্রকার কোনো ব্যবস্থা তারা কিন্তু গ্রহণ করেননি। তবে আমি সকালে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে গতকালকে ভারত থেকে নেমে আসা যে ভারী বর্ষণের যে ফলে উজান থেকে নেমে আসা ঢলের পানি কিন্তু এই চেলাখাল নদীর পানি বিপদসীমার 160 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে এই নালিতাবাড়ী উপজেলার যে কলসপাড় ইউনিয়নের গুলারপাড় গ্রাম, সেখানে কিন্তু একটি বাঁধ ভেঙে এখানে কয়েক হেক্টর জমির ধান কিন্তু কেটে রাখা ধান সেগুলো কিন্তু পানির তীব্র স্রোতে ভেসে যায়। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একজন বিধবা মহিলার ঘর কিন্তু প্রচন্ড পরিমাণ এই পানির তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এখানে একটু যেটা ক্ষতি কম হচ্ছে সেটা হচ্ছে এখানে বেশ কয়েকটি বড় বড় মাছের ঘের রয়েছে রোশন, সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার ক্ষতি হয়নি। তবে এই বিষয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলি। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যেহেতু সকাল থেকে পানি কমতে শুরু করছে এবং এখন পর্যন্ত প্রচন্ড পরিমাণ রোদ রয়েছে, আকাশে সকাল আমরা দেখেছি কিছুটা মেঘ ছিল, এই মেঘের পরিমাণও কমে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে আজকে এই পানি অনেকটাই কমে গেছে চেলাখালী নদীর পানি, এবং বিপদ সীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যদি এই পানির ধারাবাহিকতা কমে যায় এবং বৃষ্টি না থাকে তাহলে হয়তো এই আকস্মিক বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই উন্নতি হবে। তবে জেলা প্রশাসনের সাথে আমার কথা, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এই ক্ষতিগ্রস্ত এলাকা তারা পরিদর্শন করবেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে এখানে আ পুরো জেলায় এখন পর্যন্ত প্রায় ৭৫ শতকরা ৭৫ ভাগ ধান কাটা হয়ে গেছে, বোরো ধান। এখনো অনেক এলাকায় কিছু ধান রয়েছে যেগুলো হচ্ছে কৃষক কেটে তারা মাটিতে শুকানোর জন্য বিছিয়ে রেখেছেন। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যেহেতু আকস্মিক বন্যা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ হয়নি। তারাও বলছেন যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে তারপরে হয়তো তারা আমাদেরকে সবকিছু জানাতে পারবেন। তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে জেলা প্রশাসনের জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক তিনি কিন্তু এই ক্ষতিগ্রস্ত বাঁধ অল্প কিছুক্ষণের মধ্যে পরিদর্শন করবেন এবং পরবর্তীতে আমরা হয়তো জানাতে পারবো যে এখানে তিনি পরিদর্শন করার পর এই ক্ষতিগ্রস্ত এলাকায় তিনি কি দায়িত্ব গ্রহণ করেন। তো এই ছিল রোশন শেরপুর থেকে এই আকস্মিক বন্যার পরিস্থিতি এবং নালিতাবাড়ী চেল্লাখাল নদীর পাড় থেকে আমার কাছে এই সর্বশেষ তথ্য। টানা ভারী বর্ষণে প্লাবিত এলাকার খবর জানাতে শেরপুর থেকে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ।